কালকের অ্যাওয়ার্ড ফাংশনে এত বড় বড় সেলিব্রিটিরা আসলো, পুলিশ 3-4টে রাস্তা বন্ধ করে দিল, কিন্তু কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো না কেন বুঝলাম না। কোন অ্যাওয়ার্ড ফাংশন সে জানি না। আর অনেক বিদেশিরাও এসেছিল, তো একজন বিদেশি কুস্তিগিরও তো এসেছিল, কি যেন একটা অদ্ভুত নাম, কি যেন, হ্যাঁ ওই কি জন্মের শেয়ানা, হ্যাঁ জন্মের শেয়ানা এরকম একটা কিছু নাম ছিল। জন সেনা WWE সুপারস্টার। আর ওটা অ্যাওয়ার্ড ফাংশন না, অনন্ত আম্বানির দিয়েছিল। আরে একটা মানুষের কবার বিয়ে হয়? এই তো 2 দিন আগেই হলো। বিদেশ থেকে কত বড় বড় সিঙ্গারা গাইতে এলো, আমাদের এখানকার সেলিব্রিটিরা লাচাগানা করলো। ওটা সঙ্গীত ছিল। হ্যাঁ তাই তো বললাম, সিঙ্গারা সঙ্গীত শোনালো। আরে অকেশনটার নাম সঙ্গীত, বিয়ের কয়েকদিন আগে হয়। ও এরকম হয় নাকি? আমার বউও বিয়ের আগে আমাকে সঙ্গীত শুনিয়েছিল। বিয়ের 7 দিন আগে একটু বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বউ আমাকে কান ধরে বাড়ি অব্দি পৌঁছে দিয়েছিল, আর সারা রাস্তা গালাগালের সঙ্গীত গাইতে গাইতে আসছিল। কপাল রে। আর বিদেশি গায়কদের ডাকার কি দরকার ছিল? ওরা তো বেশ গুছিয়ে টাকাটা নিয়ে চলে গেল। তার চেয়ে লোকাল মার্কেটের ভোকালদের দিয়েই গাওয়াতে পারতো। আমাদের ভুবন বাদ্যকার ছিল, রানু মণ্ডল ছিল, আমাদের মদন দাও তো ছিল। হ্যাঁ সেই তো। হ্যাঁ না না, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, বিয়ের দিন রাস্তা বন্ধ করলো কেন? কারণ ওটা নাকি পাবলিক ইভেন্ট ছিল। বিয়ে আবার পাবলিক ইভেন্ট? ও আচ্ছা, গণবিবাহ। কিন্তু আম্বানির এত টাকা থাকতে আলাদাভাবে বিয়ে না করে গণবিবাহে অংশ নিল কেন? ওরে বাবা, আম্বানির একার দিয়েছিল, আর ওটাই পাবলিক ইভেন্ট। আরে পাবলিক ইভেন্ট হতে যাবে কেন? দেশের সব জনগণের সাথে ওদের বিয়ে হয়েছে নাকি? তা আমি কি করে জানবো? আমি চললাম। কোথায়? পাবলিক ইভেন্ট যদি হয়ে থাকে তাহলে ফ্রিতে মদ খাওয়াইনি কেন? বিয়ের আনন্দে আমি এখন ফ্রিতে মদ খেতে চললাম আমি। বিয়ের আনন্দের মদ খেতে ফ্রিতে? কে জানে কি করবে।